হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, চিকেন হাঙ্গামা। তো এটা একটা নতুনত্ব রেসিপি। তো এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগবে আমি বলে নেব। তো প্লিজ প্লিজ ভিডিওটা প্রথম থেকে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না। কি কি লাগছে আমি বলে নিচ্ছি। সরষে তেল নিয়েছি, রিফাইন তেল নিয়েছি, টমেটো সস নিয়েছি, ঘি নিয়েছি, ক্যাপসিকামের একটা বড় ক্যাপসিকামকে আমি চৌকো আকারে কেটে নিয়েছি, একটা বড় সাইজ করে কেটেছি, আদা আর রসুনকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দই আমি 100 গ্রাম দই নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, আর 4টে পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি বাদাম, একটা কাঠবাদাম নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। এটাকে আমি তেলের উপরে ভেজে মিক্সিতে আমি পেস্ট করব। মৌরি বাটা, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর গোটা জিরে আর তেজপাতা নিয়েছি। কাঁচা লঙ্কা চেরা, আর চিকেন মশলা, দুটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি আমি চিকেন নিয়েছি। আমরা বনলেস চিকেনে করতে পারেন, আমি এমনি চিকেনে বানিয়ে দেখাবো। প্রথম আমি এটা ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ আর একটু অল্প পরিমাণ দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ 1 চামচ আর 1 চামচ লবণ দিলাম, আর একটু অল্প পরিমাণ সরষে তেল দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে আমি 30 মিনিট রেস্টে রাখবো। তারপর এই চিকেনগুলোকে রিফাইন তেলে হালকা করে ভেজে নেব। মিক্স করা হয়ে গেছে। এটা আমি 30 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। 30 মিনিট বাদে আমি ফিরে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আগে আমি পেঁয়াজ, কাঠবাদাম আর কাজু বাদাম বাটা নয়, গোটা কাজু আমি ভেজে নেব। একটু লবণ দেবো নরম করে ভাজার জন্য। দিয়ে এটাকে
4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নরম করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। 4 থেকে 5 মিনিট লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে দেব। নামানোর পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি এটা মিক্সিতে পেস্ট করবো। পেস্ট করার পর দেখাবো। ততক্ষণে আমি ওনার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। দই দিয়ে আমি মশলা দিয়ে যে ম্যারিনেট করে রাখছিলাম, এটা আমি 30 মিনিট বাদে ফিরে এলাম। এবার একটা একটা করে ভেজে নেব। এটা একটু হালকা করে চিকেনটাকে ভাজবো। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। চিকেনটা আমি 2 পিঠ লাল করে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি গোটা জিরে ফোড়নটা দিয়ে দিলাম। তেজপাতাটা দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এইবার ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নেব। ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি। এবার আমি মৌরি বাটাটা দিয়ে দিলাম। মৌরি বাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিলাম, দিয়ে 2 মিনিটের মতো কষে নেব। কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটোর একটা হালি গন্ধ ভাব থাকে, তাই 3 থেকে 4 মিনিট টমেটো দিয়ে আমি কষবো। কষানো হয়ে গেছে। এবার আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো দেবো। আগে হলুদ দিয়ে আমি চিকেনটা ভেজেছিলাম। একটু হলুদের গুঁড়ো দিলাম। লবণ 1 চামচের মতো দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ আর একটু অল্প পরিমাণ দিলাম। আর পেঁয়াজ, কাজু বাদাম আর বাদাম বাটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেটাকে একসাথে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে কষে নেব। 3 থেকে 4 মিনিট কষে নিয়েছি। মশলাও তেল ছেড়ে এসছে। এইবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আপনারা বনলেস চিকেনে করতে পারেন, আমি এমনি চিকেনে বানাচ্ছি। এটাকে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে কষে নেব। আর মাঝে মাঝে আমি ঢাকনা দেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নাড়বো। এই চিকেনটা আমি 15 মিনিট ধরে কষে নিয়েছি। এইবার একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে আমি মিক্স করে নিলাম। 2 মিনিটের মতো মিক্স করে নিলাম। এরপর আমি জলটা দিয়ে দিলাম 1 বাটির মতো। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে ফিরে আসছি। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম। এবার আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে আরও আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। 2 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন হাঙ্গামা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।